ধরুন অনুভবের কথা যদি বলি, তাহলে আমরা দেখি যে রাশিয়ান লেখকরা এক রকমের, আমেরিকান লেখকরা আরেক রকমের, জার্মানরা আলাদা, ভারতীয়রা আলাদা। তো একভাবে বলা যায় যে লেখকদের অনুভব শুধু তাদের। দেখুন, শৈলী, স্টাইল এসবের উপর আপনার পরিবেশের প্রভাব পড়তে পারে। লেখনীর মধ্যেও যুগ থাকে। একদম ঠিক। আপনি ভারতে এলে বলে থাকেন মধ্যযুগীয় ভক্তিকাল, সেখানে আপনি যান আর বলেন যে এটা রোমান্টিক যুগ ছিল। তো সেটা ঠিকই আছে। আশেপাশের পরিবেশ যেমন হয় আমরা তেমনই পোশাক পরে নিই। পোশাক আশাক আবহাওয়ার উপরেই নির্ভর করে। কিছুটা তেমনই লেখক বা কবিও তার পরিবেশ অনুযায়ী শব্দ চয়ন করেন, শৈলী গ্রহণ করেন। কিন্তু যে সার বস্তুটা আছে, যে সার্থকতা আছে, ওটাই কেন্দ্রীয় জিনিস। সেটাকে অটল থাকতে হবে। আপনি যদি রাশিয়ায় থাকেন তাহলে রাশিয়ান ধাঁচে সার্থক কথা বলুন। আপনি যদি আমেরিকায় থাকেন তাহলে আপনি আমেরিকান ধাঁচে সার্থক কথা বলুন। আপনি হিন্দিতে লিখুন, তামিলে লিখুন বা ভোজপুরিতে লিখুন, যেখানে যেমনভাবেই লিখুন না কেন। আপনার লেখার পদ্ধতি সময়ের সাপেক্ষে হতে পারে, কিন্তু আপনি যা বলতে চাইছেন তার ভেতরে তো কিছু কাল নিরপেক্ষতা থাকা দরকার, তাই না? এমন কিছু থাকা দরকার যা টাইমলেস আর সেলফলেস। দুটোই আসলে একই কথা, কিন্তু বোঝার জন্য বলছি। যদি সেটা না থাকে তাহলে লেখালেখিটা তো শুধু একটা অভ্যাসগত আসক্তির মতো হয়ে যায়। একটা নবাবী বিলাসিতা হয়ে যায়, এক রকমের আত্মতৃপ্তি যে আমরা বসে লিখছি, কেউ আমার কথা শুনছিল না, কিন্তু কাগজটা তো শুনবে। ব্যাপারটা এই রকমই।